কোনো প্রাইমারিতেও বৃত্তি পায় নাই, এই ক্লাস 8ও বৃত্তি পায় নাই, প্রাইমারিতে বৃত্তি পায় নাই 1 নম্বরের জন্য। তখন আমার আব্বা আয়শা আমাকে একটু করে বললেন যে অমুক যদি বৃত্তি পেয়ে থাকে তুমি কেন পাবে না, তোমাকে তো কিছু কম দিই নাই। এই কথাটা আমার খুব কি লেগেছে, মনে লেগেছে। কেন আমি 1 নম্বরের জন্য কেন বৃত্তিটা পেলাম না? তো আল্লাহ রহমতে আমি কি করলাম, মেট্রিক পাস করলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিতের মতো একটা কঠিন সাবজেক্ট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। আমার এক বন্ধু আছে এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং আমার সাথে সেকেন্ডে অনেক ডিফারেন্স ছিল। মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, আমার এক বন্ধু আসছে এখানে দেখলাম অনেকদিন পর, তার সাথে 25 বছর পর দেখা, জনাব শফিক, 25 বছর পর দেখা, দেখে খুব ভালো লাগছে শফিককে। আমি মনে মনে খুঁজছিলাম যে মানে অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে, শুধু শফিকের সাথে দেখা হয় নাই, আরেকজন ছিল নজরুল, নজরুলের সাথে দেখা হয় নাই। তো শফিককে পেলাম, অনেক ভালো লাগছে। তো এরপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে জয়েন করলাম। জয়েন করে চলে গেলাম কোথায়, কানাডাতে মাস্টার্স করলাম, পিএইচডি করলাম। কানাডাতে পিএইচডি করতে মানুষের যেখানে 5 বছর আগে পিএইচডি হয় না, সেখানে আমি এই আল্লাহর মধ্যে 3 বছর পিএইচডি শেষ করতে পেরেছি। কানাডাতে পিএইচডি করা সহজ নয়, এখানে কম্প্রিহেনসিভ যে পরীক্ষাটা আছে, যে অর্থাৎ এখানে নতুনত্ব কিছু না হলে এখানে সহজে পিএইচডি পাওয়া যায় না। তো যে ছেলে ক্লাস 5-এ বৃত্তি পায় নাই, সে ছেলে এখন কি কানাডা থেকে পিএইচডি করছে এবং পোস্টডকও করছে। তো ছাত্ররা শুনে অবাক হবে, এই আমি লেখাপড়া করেছি বাংলাদেশে ম্যাথের উপর, কিন্তু কানাডাতে আমি লেখাপড়া করেছি কম্পিউটেশনাল সায়েন্সের উপর, অর্থাৎ আমি পুরো কম্পিউটার চলে গেছি। তারপরে পিএইচডি করেছি ম্যাথমেটিক্সকে কিভাবে কানাডার অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে কাজে লাগানো যায়।